জয়ী, আমরা আসলে সকাল থেকেই বাগেরহাটের যে পেট্রোল পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেটা আমরা জানাচ্ছিলাম। সারা দেশে যেমন সংকট চলছে, বাগেরহাটেও কিন্তু আসলে সংকট চলছে। যদিও গতকালকে তুলনায় আজকে দ্বিগুণ তেল দেওয়া হচ্ছে, অকটেন পেট্রোল এবং ডিজেল। তারপরেও কিন্তু গ্রাহকদের চাপ বাড়ছে না। তবে এখানে পাম্প কর্তৃপক্ষ যেটা বলেছে, যখন সংকট ছিল না তখন যে পরিমাণ গ্রাহক ছিল তার থেকে কিন্তু বেশি গ্রাহক দেখা যাচ্ছে, এবং এটা অভিযোগ আসছে এবং দেখা গিয়েছে সরেজমিনে যে এক ব্যক্তি 2 থেকে 3 বারও তেল নিয়েছে। লাইন থেকে ভিন্নভাবে ঢুকে লাইন বিশৃঙ্খল ঘটিয়ে কিন্তু এখানে তেল নেওয়া হয়েছে বলে আমরা এখানে দেখতে পেরেছি। এদিকে বাগেরহাটের অন্য অন্য উপজেলাগুলোতে যেহেতু সেখানের পাম্পগুলো বন্ধ রয়েছে তেল সংকটে, সেহেতু এখানে চাপটা বেশি পড়ছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন জায়গায় যেখানে খোলা দোকানে বা পথে ঘাটে যেখানে তেল বিক্রি হতো বোতলে করে, সেগুলোও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। আর এখানে যে একটা বিলম্ব হয়, সকাল 8টা থেকে যে তেলটা দেওয়া হয়, আগামীকাল থেকে সকাল 7টায় তেল দেওয়া হবে। এই ছিল সর্বশেষ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের খবরাখবর জানছিলাম। এবার আমাদের সাথে রয়েছেন শরীয়তপুর থেকে নুরুল আমিন রবিন। রবিন, আপনার ওখানকার খবরাখবর জানাবেন। শরীয়তপুরে কিন্তু তেলের সংকট সারা দেশের ন্যায় এখানেও চলমান রয়েছে, এবং সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টি, আজ সকাল থেকে শরীয়তপুরে যেই 9টি জ্বালানি তেল বা গ্যাস সরবরাহকারী ফিলিং স্টেশন রয়েছে তার আমরা অন্তত 5টি তথ্য পেয়েছি। এই পর্যন্ত কোথাও কিন্তু তেল নেই, যার কারণে প্রত্যেকটি পাম্প স্টেশনের সামনে যানবাহনের প্রচুর ভিড় রয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি জেলা শহরের যেই প্রধান শহরের মধ্যে অবস্থিত যে গ্লোরিং ফিলিং স্টেশন, সেই স্টেশনে এখানকার ব্যবস্থাপক তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সকাল 9টা থেকে এখানকার ডিজেলের মজুদ সম্পূর্ণ শেষ হয়েছে, যার কারণে এখানে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া পেট্রোল, অকটেন, পেট্রোল গত 2 দিন যাবত এখানে সরবরাহ বন্ধ, এবং অকটেন গত রাত 10টা থেকে এখানে মজুদ শেষ হয়ে গিয়েছে, যার কারণে অকটেনের সরবরাহ এখানে শেষ হয়ে গিয়েছে, বিক্রি বন্ধ রয়েছে। তবে তারা যেটি বলছে যে তাদের যেই লরি তেল সংগ্রহের জন্য বরিশাল ডিপোতে গিয়েছেন, সেই বরিশাল ডিপোতে তারা তেল সংগ্রহ করতে পারেনি, ঝালকাঠি থেকে তারা তেল সংগ্রহ করেছে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এবং সেই ডিপো থেকে রওনা দেওয়া যেই লরিটি আছে সেটি পৌঁছতে পৌঁছতে এখানে বিকেল হয়ে যেতে পারে, তারপরে হয়তো সন্ধ্যা থেকে এখানে তেল বিক্রি শুরু হতে পারে। কিন্তু তেল না থাকার পরে আমরা দেখেছি এখানে প্রচুর সংখ্যক যানবাহনের চালকরা কিন্তু হাজির হয়েছে তেল নেওয়ার জন্য। আর আপনাকে একটি তথ্য দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি গতকাল শরীয়তপুরে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে 7,000 লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন, এবং সেই ডিজেল মজুদকারীকে 10,000 টাকা জরিমানা করেছে, এবং ডিজেল আজকে নিলামে বিক্রি করা হবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ নজরদারিতে রয়েছে পেট্রোল পাম্পগুলি। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে জ্বালানি তেল সংকটের সবশেষ তথ্য। জি নুরুল আমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুরের বিস্তারিত জানলাম আমরা। এবার সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হিরক। সিরাজগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন? আসলে যদি আজকে সিরাজগঞ্জের পরিস্থিতি বলি, সেটি কিন্তু সিরাজগঞ্জে আজ থেকে প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে সেখানে অকটেন এবং পেট্রোল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম কিন্তু এই ফুয়েল কার্ডের উদ্বোধন করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের কিন্তু সিরাজগঞ্জের পেট্রোল পাম্পগুলোর চিত্র যদি বলি, সেটি কিন্তু অনেকটাই ভালো স্বাভাবিক রয়েছে। আজকে কিন্তু সিরাজগঞ্জের এই পেট্রোল পাম্পগুলোতে যে ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু আজকে তেল বিক্রি শুরু হয়েছে, পেট্রোল এবং অকটেন। আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু যারা মোটরসাইকেল আরোহী রয়েছে তারা কিন্তু সেখানে এসে ফুয়েল কার্ড দেখাচ্ছে, এবং ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তারা পেট্রোল এবং অকটেন তারা নিচ্ছে, যে কারণে গত কয়েকদিনের যে ভোগান্তি এবং দীর্ঘ লাইন ছিল সেটি কিন্তু আজকে নেই। এবং প্রতিটি পেট্রোল পাম্পের চিত্রই কিন্তু এক। আপনি দেখতে পাচ্ছেন যে সবার হাতে তারা কিন্তু যে ফুয়েল কার্ড জেলা প্রশাসকের মাধ্যমে তারা সংগ্রহ করেছে। এবং গতকাল আমরা দেখেছি যে দিনভর সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যারা মোটরসাইকেল চালক তারা তাদের মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপাতি পত্র দিয়ে কিন্তু তারা ফুয়েল কার্ড সংগ্রহ করছে, যে কারণে আজকে থেকে কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ করা হচ্ছে, যে কারণে কিন্তু আজকে সিরাজগঞ্জের ভোগান্তি অনেকটাই নেই। এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকেও কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, এবং সিরাজগঞ্জের প্রতিটি পাম্পে
পাম্পে কিন্তু জ্বালানি তেল রয়েছে এবং পেট্রোল এবং অকটেন যারা সংগ্রহ করছে তারা কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে সংগ্রহ করছে, যে কারণে আজকে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যভাবেই যারা গ্রাহক তারা কিন্তু পেট্রোল, অকটেন এবং ডিজেল কিন্তু সংগ্রহ করছে। জয়ী।